রেগার শ্রমিকদের সঙ্গে যে এক ট্রিপল ইঞ্জিনের সরকারের জামানায় আমাদের রাইমাবেলী বিধানসভা কেন্দ্র ডুমুরনগর ব্লক সহ গন্ডাচড়া আরও দুইটা ব্লক আছে, গঙ্গানগর আরডি ব্লক এবং রৈশাবাড়ি আরডি ব্লক। এই 3টা ব্লকেই এই আজকে 5 মাস অতিক্রান্ত এই বিজেপি নেতৃত্বাধীন জোট সরকারের নেতৃত্বে রেগার শ্রমিকদের যে বকেয়া অর্থ 5 মাস যাবৎ মানুষ পাওনা থেকে বঞ্চিত। কেন আজকে ট্রিপল ইঞ্জিনের সরকার ত্রিপুরা রাজ্যে চলছে এবং কেন্দ্রে এবং রাজ্যে একই শাসক দল কংগ্রেসের তৈরি করা, কংগ্রেসের দেওয়া যে রেগা এমজিএন রেখা যে প্রকল্প কংগ্রেসের, এই প্রকল্প কেন্দ্র এবং রাজ্য বিজেপি সরকার টাকা সত্ত্বেও এই প্রকল্পটাকে চালু রাখতে পারেনি। যারা মুখে বড় বড় কথা বলে, কেন্দ্রের কথা বলে, রাজ্যের কথা বলেন, তাদের কাছে আমার প্রশ্ন, কেন আমাদের রাইমাবেলীতে আজকে 5 মাস অতিক্রান্ত হলো রেগার শ্রমিকদের বকেয়া অর্থ সরকার প্রদান করতে পারছে না? তার জন্য আজকে আমরা রাইমাবেলী কংগ্রেসের পক্ষ থেকে আজকে ডুমুরনগর ব্লক আমরা ঘেরাও করেছি এবং আগামী 24 ঘন্টার মধ্যে রেগার শ্রমিকদের বকেয়া অর্থ প্রদান করতে হবে। যদি না করে তাহলে আমাদের আন্দোলন আরও তীব্র থেকে আমরা তীব্রতর যেতে, আমরা এই রাইমাবেলী মানুষের স্বার্থে বিন্দুমাত্র এবং রেগার শ্রমিকদের স্বার্থে আমরা আন্দোলন যেতে কিন্তু আমরা বাধ্য। আচ্ছা, আপনারা জানেন যে 2018 এবং 2023-এ যে বিজেপি যে 299টা প্রতিশ্রুতি দিয়েছিল যে রেগার মজুরি 200 দিনের কাজ এবং 180 টাকা থেকে বাড়িয়ে 340 টাকা করার প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু শেষ অবধি এখন 7 বছর অতিক্রান্ত হয়ে গেল, এখন পর্যন্ত কোনো কিছু দেখা দিয়ে নেই, তাদের প্রতিশ্রুতিও পালন করে নেই। এখন গন্ডাছড়া ব্লক এবং রৈশাবাড়ি ব্লক, গঙ্গানগর ব্লক, এই 3টা ব্লকের মধ্যে এখন 5 মাস অতিক্রান্ত হয়ে গেল, এখন পর্যন্ত রেগার মজুরির টাকা পাই নাই। কেন পাই নাই? তার কাছে আমরা আজকে বিডিও নিকটের কাছে আমরা আজকে ঘেরাও করলাম এবং ডেপুটেশন মাধ্যমে মিলিত হলাম এবং বিডিও সাহেব আমাদেরকে যে আশ্বাস দিয়েছে যে আগামী 24 ঘন্টার মধ্যে যে রেগার শ্রমিকরা যে কাজগুলো করে থাকেন তাদের মধ্যে সবাইকে যে টাকা বিলি করা হবে, এই কথাগুলো আমাদের বিডিও সাহেব আমাদেরকে আশ্বাস দিয়েছে। এবং যদি 24 ঘন্টার মধ্যে যদি টাকা দেওয়া না হয় তো আমাদের 44 রাইমাবেলী ব্লক কংগ্রেস এবং তীব্রভাবে আমরা প্রতিবার আমরা চালিয়ে যাব এবং শুধু রেগার নয় এবং আমাদের এই 44 রাইমাবেলী আমরা শ্রমিক এবং কৃষক জনগণের সাথে আছি এবং আগামী দিনেও আমরা এই শ্রমিকদের সাথে আমরা কাজ করে এগিয়ে যাব। এই বক্তব্য বলে আমি সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।